আবার বলছিল বউকে নিজের টাকায় খাওয়াতে, তাই না? না মানে হ্যাঁ। তার মানে তুই মেনে নিয়েছো যে তুমি আমার বউ আর আমি তোমার স্বামী, তাই তো? আমি সেটা কখন বললাম? তুমি তো বললে বিয়ে করেছে কোথায় বউকে নিজের টাকায় খাওয়াবে, তা না বলনি? আঁচল রেহানের কথা শুনে যেন সপ্তম আসমান থেকে ঠাস করে জমিনে পড়ছে। এ এ মা, এই ডেভিলটা বলে কি? এ তো পুরো আমার কথায় আমাকেই ফাঁসিয়ে দিল। কি হলো বেবি, বলো। হ্যাঁ বলেছি। তুমি যদি মেনে থাকো তুমি আমার বউ, তার মানে আমি তো তোমার স্বামী হবই, তাই না? আমি না হয় আমার বউকে নিজের টাকায় খাওয়াবো, কিন্তু তার জন্য তো আমিও আমার বউয়ের কাছে কিছু চাইতেই পারি। কি বলো, তুমি রাজি তো বেবি? রেহানের কথা শুনে আঁচলের কাশি উঠে যায়। এই অসভ্যটা বলে কি? এবার আমি কি করব? নিজের কথায় যে নিজেই ফেঁসে গেলাম। থুর, ভাল লাগে না। তোমার ভাবনা শেষ হলে আমার কথার উত্তর দাও। কি উত্তর দেব বলুন? আমি তো প্রথম দিনই আপনাকে বলে দিয়েছি আমি আপনাকে স্বামী হিসেবে মানতে পারবো না। শুধুমাত্র জিসানকে ভালোবাসি এবং ওকেই ভালোবাসবো। এই সহজ কথাটা কেন বুঝতে পারছেন না আপনি, বলুন তো? আঁচলের কাছ থেকে রেহান এমন উত্তর আশা করেনি। আঁচলের কথাগুলো শুনে রেহানের প্রচণ্ড রাগ উঠে গেছে। আঁচলের মুখে আবার জিসানের নামটা শুনে রেহানের রাগের পরিমাণটা যেন দ্বিগুণ হয়ে গেছে। আঁচল রেহানের মুখের দিকে তাকিয়ে ভয়ে জমে গেছে। এতক্ষণ আঁচল রেহানকে শুধু কথা শুনিয়েই গেছে, একবারও রেহানের দিকে তাকায়নি। এখন তো বেচারির যায় যায় অবস্থা। আসলে আমি আঁচলকে আর কিছু বলতে না দিয়ে রেহান আঁচলের গলা চেপে ধরে। কি ভাবিস নিজেকে? হ্যাঁ, তোর এখন বিয়ে হয়ে গেছে, তুই এখন অন্য কারো স্ত্রী। তোর মুখে অন্য ছেলের নাম আসে কি করে? লজ্জা করে না তোর? বারবার নিজের স্বামীর সামনে অন্য ছেলের নাম নিস। এতই যখন জিসান জিসান করিস, তাহলে আমার সাথে বিয়েতে রাজি হয়েছিলি কেন? আমি কি তোকে জোর করে বিয়ে করেছিলাম? রেহান আঁচলের গলা চেপে ধরেই রেগে কথাগুলো বলছিল। এদিকে আঁচলের নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি মরে যাবে। আঁচল নিজের দুহাত দিয়ে রেহানের হাতটা সরাতে চাইছে, কিন্তু পারছে না। আঁচলের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। রেহান আঁচলের চোখে পানি দেখে আঁচলকে ছেড়ে দেয়। উফ, কেন যে আঁচলকে কষ্ট দিতে গেলাম। এমনি ওর মনে আমার কোনো জায়গা নেই, তার মধ্যে বারবার ওকে কষ্ট দিয়ে আরও দূরে সরে যাচ্ছি। কিন্তু আমিই বা কী করব? আমি তো চাই ওকে নিজের ভালোবাসায় বাঁধতে। ওর মুখে বারবার অন্য ছেলের নাম সহ্য করতে পারি না আর। রেহান আঁচলের গলা ছেড়ে দিয়ে আঁচল কাশতে থাকে। আঁচলের চোখ দিয়ে এখনো পানি পড়ছে, যা রেহান স্পষ্ট বুঝতে পারছে। ছেড়ে দিলেন কেন? মেরে ফেলুন আমায়, অন্তত আপনার এই রূপটা আর দেখতে হতো না। তুমি তো ছাড়াতে চাইলে, না হলে তো আজ সত্যি মেরে ফেলতাম তোমায়। একদম ফাজলামি করবেন না বলে দিলাম। আপনি আসলেই একটা বাজে লোক। আপনাকে বিয়ে করতে রাজি হওয়াটাই আমার সবচেয়ে বড় ভুল। আর হ্যাঁ, বলেছিলেন না আমি আপনাকে কেন বিয়ে করলাম? বিয়ে করেছি শুধুমাত্র মা বাবার কথায়, নয়তো আপনার মতো একটা অমানুষকে বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না আমার। ও তাই? আমি অমানুষ? তো তুমি বিয়ের আগে কি করে জানতে আমি অমানুষ? নিশ্চয়ই আমার সম্পর্কে সব খোঁজখবর নিয়েছো। হ্যাঁ, নিতেই পারো। এত হ্যান্ডসাম ছেলেকে কেউ হাতছাড়া করতে চাই বলো? হ্যান্ডসাম মাই ফুট। বলেই চলে আসতে নেয়, রেহান আঁচলের হাতটা ধরে ফেলে। আঁচলকে টেনে দেয়ালের সাথে চেপে ধরে। যাই বলো না কেন বেবি, আমাকেই ভালোবাসতে হবে তোমার। যদি নিজে থেকে ভালোবাসো ভেরি গুড, আদারওয়াইজ জোর করে ভালোবাসা আদায় করব। জোর করে ভালোবাসা পাবেন? হাসালেন। রেহান চৌধুরীর কাছে কোনো কিছুই অসম্ভব নয় বেবি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ভালো তো তুমি আমাকেই বাসবে। উফ, অসহ্য। রেহান আঁচলের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিসিয়ে বলে, তুমি তো আমাকে স্বামী মানো না, তাই না? তার মানে তো এটাই দাঁড়ায় তুমিও আমার বউ না। আর তাই আমি কাজও করব না। যেদিন বলবে স্বামী হিসেবে মেনে নিয়েছো, সেদিন আমিও আমার উপার্জন করার টাকায় আমার বউকে খাওয়াবো। আর তুমি নিশ্চয়ই বুঝতে পারছো সারাদিন আমি বাসায় থাকলে তোমার কি হাল করব। আফটার অল কাল রাতে তো দেখলেই। আই ডোন্ট কেয়ার। আপনি কাজে যান বা জাহান নামে যান, আমার দেখার কিছুই নেই। হুম হুম,
কাজেও যাব না, জাহান্নামেও যাব না, সারাদিন তোমার কাছেই থাকবো। এখন খুশি তো? আঁচল রেহানের কথায় চরম বিরক্ত হয়ে রেহানকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে আসতে নেয়। রেহান পিছন থেকে আঁচলকে জড়িয়ে ধরে আবার নিজের কাছে নিয়ে আসে। আঁচলের ঘাড়ে আলতো করে চুমো দিয়ে থুতনি রেখে বলে, চলে যাচ্ছ যে? শাস্তি তো এখনো দেইনি। আঁচল রেহানের এমন আচরণে বেশ অস্বস্তি ভোগ করে। কিসের শাস্তি? রেহান আঁচলের ঘাড়ে চুমু দিয়ে বলে, ভুলে গেলে বেবি, শাস্তি তো দিবই। প্রথমত আমাকে মাথা ব্যথার কথা বলে বোকা বানিয়ে চলে গেছো, আর দ্বিতীয়ত আমাকে কাজের জন্য খোটা দিয়েছো। ঠিক আছে, কি শাস্তি দেবেন বলুন? যা শাস্তি দিব মেনে নিতে হবে। রাজি? অসহায়ভাবে রেহানের দিকে তাকিয়ে হ্যাঁ বলে। রেহান আঙ্গুল দিয়ে ঠোঁট ইশারা করে দেখায়। কি বুঝো না? ওকে বুঝিয়ে দিচ্ছি। গিভ মি এ কিস। রেহানের কথা শুনে আঁচল চোখ বড় বড় করে রেহানের দিকে তাকায়। মানে? এতে এত রিয়াকশন করার কি আছে আজিব? আমি পারবো না। পারতে তো তোমাকে হবেই বেবি, টাইম ওয়েস্ট করো না, কুইক। বললাম না পারবো না। আমি কি এমন ভুল করেছি যে এসব বলছেন? আর যদি শাস্তি দেওয়ার এত ইচ্ছে থাকে তো অন্যভাবে দিন। এইসব পারবো না, ব্যাস। আর ইউ শিওর অন্যভাবে দিব? রেহানের হাব বা আঁচলের মোটেই ভালো লাগছে না। আঁচল কিছু একটা বলে রেহানের কাছ থেকে পালাতে পারলেই বাসে। আমার ক্ষুধা পাচ্ছে, আমি নিচে যাই। আহারে আমার বেবিটার কষ্ট হচ্ছে ক্ষুধায়, আগে বলবা তো নাকি? ওয়েট, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আপনি খাইয়ে দিবেন মানে? খাবার তো নিচে, খেতে হলে তো নিচে যেতে হবে তাই না? আচ্ছা ঠিক আছে, চলুন তবে, বলেই চলে যেতে নেই। রেহান আঁচলে হাতটা ধরে টান দিয়ে নিজের বুকে নিয়ে আসে। আঁচলের কোমর জড়িয়ে ঠোঁটে আলতো করে চুমো দেয়। ব্যাস, আমার খাওয়ানো শেষ। এই লুচু দেখছি শুধু লুচুই না, পাগলও। এইভাবে তাকিয়ে থাকবে নাকি আমার পাওনাটাও দিবে? আপনি কি আমায় ছাড়বেন? আপনি না খেয়ে থাকলে থাকুন, আমায় অন্তত যেতে দিন। রেহান আঁচলের কথা শুনে মুচকি হাসে। ওকে বেবি চলো, তবে রাতে কিন্তু ছাড় পাবা না, সব সুদে আসলে চাই। ওফ, অসহ্য বলেই চলে যায়। বেবি, অসহ্য বলো আর যাই বলো, তোমার মনে তো আমি জায়গা করে নিবই। আঁচল নিচে যেতেই রিমি বলে ওঠে, ভাবি, তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি ফোন এনে দেখি তুমি নাই। আর কোথায় যাব? তোমার অসভ্য ভাই তো। সবটা না বলেই থেমে যায়। ধুর, কি করছি আমি? রিমিকে সব বলেই দিচ্ছি, লজ্জা শরম কি হানিমুনে গেল নাকি? ধ্যাত। আহারে, তাই বুঝি বেবি? কথাটা শুনেই আঁচল পেছন ফিরে তাকায়। আ রেহান দ্রুত এসে আঁচলের মুখ চেপে ধরে। এই মেয়ে, এইভাবে চেঁচাচ্ছ কেন? আপনি কি বলুন তো? আপনি নিশ্চয়ই কোনো আত্মা, না হলে এইভাবে সব সময় আমার কথার মাঝখানে চলে আসেন কিভাবে? আঁচলের কথা শুনে রেহান হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারছে না। এ মেয়েকে বলে কি? আমি তো তোমার কিউট বর। আরে রাখেন আপনার বরটর, ওই রিমিটা কোথায় গেল? ও তো এখানেই ছিল আমার সাথে। তুমি এমনভাবে টেডি দেখাই মন দিয়েছিল, তোমাকে যদি কেউ কিডন্যাপ করে নিয়ে যেত তাহলেও তুমি টের পেতে না। অবশ্য আমি থাকতে কেউ তোমাকে নিয়ে যাবে, দূরে থাক, টাচও করতে পারবে না, বুঝলে বেবি? ওফ, আপনার এইসব কথা বন্ধ করুন তো। রিমি কোথায় সেটা বলুন। আহারে, এইটুকু বুদ্ধি নেই আমার বউটার। আচ্ছা, আমরা রোম্যান্স করার সময় রিমি এখানে থেকে কি করবে বলো তো? আমার তো সমস্যা নেই, কিন্তু তুমি তো লজ্জা পাবে তাই না? রেহানের কথা শুনে আঁচলের চোখ বড় বড় হয়ে যায়। এই পাগলটা বলে কি? আপনি কি সত্যি একটা ডেভিল? আপনি সত্যি একটা ডেভিল, অসভ্যের দুলাভাই, যত সব অসহ্য বলে এই রুম থেকে চলে যেতে নেয়। রেহান আঁচলের হাত ধরে টান মেরে বিছানায় ফেলে দিয়ে নিজে দু হাতের উপর ভর দিয়ে আঁচলের দিকে ঝুঁকে পড়ে। আঁচল ভয়ে কয়েকটা ঢোক গিলে। না জানি এই অসভ্যটা কি করে বসে আল্লাহ মালুম। বেবি, অসভ্য বলেছ যখন একটু অসভ্যতামি তো করতেই হয়, কি বলো? এই রে সেরেছে, এবার পালাবো কি করে আমি? রেহান নেশার দৃষ্টিতে আঁচলের ঠোঁটের দিকে তাকিয়ে আছে। আঁচল বিষয়টা খেয়াল করতেই বলে ওঠে, এ মা রিমি, তুমি কখন এলে? রেহান আঁচলের কথা শুনে হেসে দেয়। আঁচলে বোকামি দেখে বেচারার হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা।
আঁচল অবাক হয়ে যায় রেহানের এমন কাণ্ডে। বেবি তুমিও না, ভালো করে তাকিয়ে দেখো, দরজাটা ভেতর দিয়ে লক করা। তুমি কি ভেবেছো আমি দরজা খোলা রেখে তোমার সাথে রোম্যান্স করব? আঁচল তাকিয়ে দেখে সত্যি তো, দরজা তো লক করা। কিন্তু আমার কি দোষ? আমি তো ওই অসভ্যর কাছ থেকে পালানোর জন্য মিথ্যা বলেছিলাম। যাই হোক, এই সুযোগে আমি বরং পালাই। যেই ভাবা সেই কাজ। রেহান এখনো বিছানায় শুয়ে হেসেই যাচ্ছে। আঁচল এক লাফে শোয়া থেকে উঠে পালাতে নিলেই রেহান আঁচলের শাড়ির আঁচল ধরে ফেলে। পালানোর ধান্দা তাই না? পালানোর জন্যই রিমি এসেছে বলেছিলে, এবার পালাও তো দেখি। ছাড়ুন আমায়। রেহান কিছু না বলেই শাড়ির আঁচলটা টান দেয়। আঁচলও বাধ্য হয়ে রেহানের কাছে চলে যায়। রেহান আঁচলকে নিজের উপর নিয়ে আসে, আঁচলের কোমর শক্ত করে ধরে। তোমার এই একটা রোগ জানো আঁচল, রোম্যান্স করার সময় মুড নষ্ট করে দাও। তো এখন আপনার রোম্যান্স করার টাইম নাকি আজব? তাহলে কখন শুনি? রাতে? আপনার সাথে কথা বললেই আমার মাথা নষ্ট হয়ে যাবে। ছাড়ুন। রেহান আঁচলকে আর কিছু বলার সুযোগ না দিয়েই আঁচলের ঠোঁট আঁকড়ে ধরে। কিছুক্ষণ হয়ে যাওয়ার পরও রেহান আঁচলের ঠোঁট ছাড়ছে না। এদিকে আঁচল বেচারি যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। আঁচল না পেরে রেহানের হাতে জোরে নখ দিয়ে আঁচড় কাটে। যেহেতু আঁচলের নখগুলো চাইনিজ কুড়ালকেও হার মানাবে। রেহানের অবস্থা কি হয়েছে সেটা রেহানই বুঝতে পারছে। আহ আঁচল, তুমি কি পাগল? এভাবে কেউ আঁচড় কাটে? রেহানের ধমক শুনে আঁচল কিছুটা ভয় পেয়ে যায়। ভয়ে ভয়ে রেহানের কাছ থেকে চলে আসতে নিলেই রেহান পেছন থেকে আঁচলের কোমর ধরে টেনে বিছানায় ফেলে দিয়ে নিজের আঁচলের উপর উঠে শাড়ির ভারটা ছেড়ে দেয়। সাহস তো কম না তোমার, আমার হাতের 12টা বাজিয়ে দিচ্ছ, এর শাস্তি তো পেতেই হবে। এ মা, না জানি আবার কোন শাস্তি দিবে আল্লাহই জানে। আঁচলকে কিছু বলার সুযোগ না দিয়েই রেহান আঁচলের গলার মুখ গুজে দেয়। আঁচল ভয়ে ভয়ে চোখ বন্ধ করে ফেলে। রেহান আঁচলের গলায় চুমু দিয়ে জোরে কামড় বসিয়ে দেয়। আউচ, মরে গেলাম গো। এ তো আস্ত রাক্ষস, আমাকে খেয়ে ফেলতে চাইছে গো মা। রেহান আঁচলের উপর থেকে উঠে যায়। এটাই হলো তোমার শাস্তি, বুঝছো স্টুপিড? বলেই হনহন করে রুম থেকে বেরিয়ে যায়। আঁচল গলায় কিছুক্ষণ হাত বুলিয়ে বিছানা থেকে উঠে আয়নার সামনে গিয়ে দেখতে থাকে। রাক্ষস কোথাকার, আমার এত সুন্দর গলায় দাঁত বসিয়ে দিল। ইচ্ছে করছে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে মারি। কি বলো ভাবি, আমার ভাইকে মারার প্ল্যান করছো বুঝি? আঁচল কারো কণ্ঠ শুনে পিছন ফিরে তাকিয়ে দেখে রিমি। এই, তুমি কোথায় গিয়েছিলে বলো তো? বারে, আমি না গেলে রোম্যান্স করতে কিভাবে শুনি? আঁচল তাড়াতাড়ি করে গলাটা ঢাকে, রেগে রুম থেকে বেরিয়ে যায়। রিমি আঁচলের কাণ্ড দেখে হাসছে। ধুর, রিমিটার কাছে থাকলেও এখন জ্বালিয়ে মারবে, আর রুমে গেলে তো ওই ডেভিলটা। ও আল্লাহ, দড়ি ফালাও, আমি উপরে চলে যাই। আঁচল আর কিছু না ভেবে রুমে চলে যায়। গিয়ে দেখে রেহান বিছানায় আধশোয়া হয়ে শুয়ে বই পড়ছে। আঁচলকে আসতে দেখে একবার আঁচলের দিকে তাকিয়ে আবার বই পড়ায় মন দেয়। যাক বাবা, ডেভিলটার মাথা থেকে আমাকে জ্বালানোর ভূত দূর হয়েছে। আঁচল ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। রেহানের বেলকনিটা সত্যি অনেক সুন্দর, আর এই সৌন্দর্যটাকে বাড়িয়ে দিয়েছে ফুল গাছগুলো। বেলকনিতে অনেকগুলো ফুল গাছ, বোধহয় রেহান এই গাছগুলোর যত্ন করে। আঁচল ফুলগুলো হাত দিয়ে দেখে বেলকনি গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। হালকা বাতাসে আঁচলের চুলগুলো উঠছে। আঁচলের অনেক ভালো লাগছে এই পরিবেশটা। সে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ আঁচলকে রুমে আসতে না দেখে রেহান বইটা রেখে উঠে দাঁড়ায়। বেলকনির সামনে আসতেই আঁচলকে দেখে রেহানের চোখ আটকে যায়। রেহান চুপি চুপি বেলকনিতে গিয়ে দাঁড়ায়। আঁচলের চুলগুলো উড়ে রেহানের চোখ মুখে পড়ছে। এতে রেহান মোটেই বিরক্ত হচ্ছে না, বরং অজানা এক ভালো লাগা কাজ করছে রেহানের মনে। হঠাৎ পেটে কারো হাতের স্পর্শ পেয়ে আঁচল চমকে ওঠে। পিছন ফিরে বুঝতে পারে রেহান আঁচলের কাছে গিয়ে পেছন থেকে আঁচলকে জড়িয়ে ধরে আঁচলের চুলগুলো মুখে ডুবায়। আঁচল রেহানকে ছাড়াতে চাইলে রেহান আরো শক্ত করে আঁচলকে জড়িয়ে ধরে। কি হচ্ছেটা কি? ছাড়ুন আমায়।
রেহান আঁচলের কথা শুনে কিছু না বলে আঁচলকে ছেড়ে দেয়। আঁচল সেখান থেকে চলে আসে। রুমে এসে আঁচলকে পিছন ফিরে দেখে রেহান দুহাত পকেটে গুজে মুচকি হাসছে। আঁচল আর কিছু না বলে চলে আসে রুম থেকে। সারাদিন আঁচলের ভালোই কাটে, রিমির সাথেও অনেক গল্প করে। তাছাড়া কালকে আঁচলের বাড়ি থেকে লোক আসবে, ভাবতে আঁচলের খুশি খুশি লাগছে। রাতে আঁচল ভয়ে ভয়ে রুমে ঢুকে দেখে কেউ নেই। যাক বাবা, বাঁচা গেল। অসভ্যটা রুমে নেই। আমি এই সুযোগে চেঞ্জ করে আসি। এইসব শাড়ি টাড়ি পরে কি ঘুমানো যায় নাকি আজিব? আঁচল নিজের লাগেজ থেকে একটা লং টপস আর একটা প্লাজো বের করে নিয়ে ওয়াশরুমে চলে যায়। এদিকে রেহান বেলকুনিতে ছিল। কেউ এসেছে ভেবে রুমে আসতেই দেখে কেউ নেই। রেহান ওয়াশরুমের দরজা ধাক্কা দিতেই বুঝতে পারে ভেতর থেকে লক করা। ও মহারানী নিশ্চয়ই ওয়াশরুমে আছে। রেহান বিছানায় বসে পড়ে। কিছুক্ষণ পরই আঁচল ওয়াশরুম থেকে বের হয়। রেহান আঁচলকে দেখে একদম রেহানের মুখ থেকে আচমকা বেরিয়ে আসে মাশাআল্লাহ। আঁচল রেহানের কথায় বিরক্ত হয়নি, বরং এই প্রথমবার রেহানের মুখের কথায় আঁচলের ভালো লেগেছে। রেহান ধীর পায়ে আঁচলের দিকে এগোতে থাকে। রেহানের এগুলো দেখে আঁচল ভয়ে ঢোক গিলে। আঁচল শক্ত হয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে। রেহান আঁচলের অনেকটা কাছে চলে আসে। রেহানের প্রতিটা হার্টবিট যেন আঁচল গুনতে পারছে। আঁচল চোখ মুখ খিচে বন্ধ করে আছে। রেহান আঁচলের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, বেবি, আমাকে পাগল করার জন্য তুমি তৈরি দেখছি, বলেই আঁচলের কানে চুমু দেয়। আঁচল যেন ফ্রিজ হয়ে গেছে রেহানের ঠোঁটের ছোঁয়ায়। রেহান আঁচলের কোমর জড়িয়ে ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে। আঁচল এবার খানিকটা বিরক্ত হয়ে যায়। আপনি কেমন মানুষ বলুন তো? আমার অতীতটা জানার পরও আপনি কেন আমার সাথে এমন করছেন? হ্যাঁ, মানলাম আপনি আমার স্বামী, আমার উপর আপনার সম্পূর্ণ অধিকার আছে, কিন্তু তাই বলে প্রথম দিন থেকেই আপনার অধিকার দেখাবেন? আমাকে কি একটু সময় দেওয়া যেত না? আঁচলের এমন রিয়েক্টে রেহান চুপ মেরে যায়। আঁচলকে এক প্রকার ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে যায়। রেহান চলে যাওয়ার পর আঁচল বিছানায় একপাশে শুয়ে কেঁদে যাচ্ছে। রেহানের এমন অধিকার ফলানোটা যেন আঁচল কিছুতেই মানতে পারছে না। প্রায় 2 ঘন্টা পার হয়ে যায়, রেহান রুমে আসে না। আঁচলও কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। এদিকে রেহান ছাদের রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে মুখ করে দাঁড়িয়ে আছে। আঁচল কি আমায় কোনোদিনও মেনে নিতে পারবে না? আমি কি এতটাই খারাপ, এতটাই অযোগ্য? ও কি কোনোদিনও জিসানকে ভুলতে পারবে না? ও শুধু আমার রাগটাই দেখলো, অত্যাচারটাই দেখলো। আমি যে ওকে প্রথম দিন থেকে ভালোবেসে ফেলেছি বুঝতে পারে না ও। আমিও তো চেয়েছিলাম ওকে সময় দিতে, কিন্তু ভয় হয়েছিল যদি ও আমায় ছেড়ে জিসানের কাছে চলে যায়, তাই তো ওকে সময় দেই। ও কি শুধু ঘৃণা করেই যাবে আমায়? আমার রাগের মাঝে লুকানো ভালোবাসাটা বুঝতে পারবে না কোনো দিনও? না, আমি এভাবে ওর ঘৃণার কাছে হেরে যাব না, বরং আমার ভালোবাসা দিয়ে ওকে নিজের করে নিব। এদিকে রেহান ছাদের রেলিং ধরে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। সত্যি এই মুখটাই জাদু আছে, যখনই দেখি শুধু আমাকে কাছে টানে। রেহান আঁচলের কপালে চুমু দিয়ে আঁচলকে টেনে নিজের বুকে নিয়ে এসে ঘুমিয়ে পড়ে। সকালে আঁচলের ঘুম ভাঙতেই নিজেকে রেহানের বুকে আবিষ্কার করে। আঁচল কাল রাতের কথা ভাবছে। কাল রাতে তো উনি রুম থেকে চলেই গিয়েছিল, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে কখন আসলেন আমিও বুঝতে পারিনি। এইসব ভাবতে ভাবতে রেহানের দিকে তাকাতেই দেখে রেহান আঁচলের দিকে তাকিয়ে মুচকি হাসছে। আঁচল কিছু না বলে রেহানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে ওয়াশরুমে চলে যায়। কেসটা কি হলো? অসভ্যটা একবারও আটকালো না। বাবা, ভালো হয়ে গেল নাকি? আঁচল শাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে বের হয় ওয়াশরুম থেকে। রেহান উঠে আঁচলের কাছে গিয়ে টাওয়ালটা নিয়ে নেয়। কি হলো? আমি মুছে দিচ্ছি, বসো। রেহান আঁচলকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিয়ে নিজে আঁচলের চুল মুছে দিচ্ছে। আঁচল রেহানের এমন কাজে অবাক না হয়ে পারে না। আচ্ছা বেবি, তুমি এত সকাল সকাল শাওয়ার নিলে কেন বলো তো? কাল রাতে তো কিছুই হয়নি। আঁচল রেহানের কথা শুনে ভ্রু কুঁচকে রেহানের দিকে তাকায়। সত্যি তো, কাল রাতে কিছুই হয়নি। তুমি যা রেগেছিলে বাপরে।
আমিও কি ভাবি, এই অসভ্য আজীবন অসভ্যই থেকে যাবে। কি সব বলে যাচ্ছে দেখো, মনে হয় লজ্জা বলতে যে একটা শব্দ আছে সেটা উনি জানেনই না।